আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযা রাব্বুকা, ওগো নবী আপনি বলে দেন আপনার প্রভুর পক্ষ থেকে বিধান নির্দেশ। ও নবী আপনি বলে দেন, ওয়া কাযা রাব্বুকা, এ উম্মতেরা শোনো, তোমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, একমাত্র ইবাদত করবে আল্লাহ তাআলার, আর কারো ইবাদত করতে পারবে না, অন্য কারো ইবাদত করার অধিকার দেওয়া হবে না। সুতরাং গাছ পূজা করা যাবে না, মাছ পূজা করতে পারবে না, মূর্তি পূজা করতে পারবে না, চন্দ্র পূজা করতে পারবে না, সূর্য পূজা করতে পারবে না। ইবাদত করতে হবে একমাত্র কার? সবাই বলেন কার? আরো জোরে বলেন কার? ইবাদত করতে হবে আল্লাহর। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর খিদমত করবে মা বাবার। সুবহানাল্লাহ। তাহলে একই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার গোলামির কথা বললেন, পাশাপাশি খেদমতের কথা বললেন, পিতামাতার খেদমত করবে। তার মানে যে ব্যক্তি শুধু আল্লাহ তাআলার ইবাদত করে, এই ব্যক্তি যদি পিতামাতার খেদমত না করে, তো আস্তে আস্তে ওই ব্যক্তির আল্লাহ তাআলার ইবাদত করার যোগ্যতাও আস্তে আস্তে হারিয়ে যাবে। কোন মানুষ ভালোভাবে নামাজ পড়ে, আল্লাহ তাআলার হুকুম মানে, কিন্তু পিতামাতার খেদমত করে না, পরিস্থিতি এমন হবে আস্তে আস্তে এই ব্যক্তির আল্লাহ তাআলার ইবাদত করার যোগ্যতাও আস্তে আস্তে হারিয়ে যাবে। একদিন না একদিন সেই যোগ্যতাও তার থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা যুগল বর্ণনা হিসাবে আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমতের কথা উল্লেখ করেছেন। মা বাবার মাধ্যম ছাড়া দুনিয়াতে আমরা কেউ আসতে পেরেছি? এখানে যারা আমরা আসি, হাত উঠান তো দেখি কাদের মা বাবা দুইজনই বেঁচে আছে? মা বাবা উভয় বেঁচে আছে কাদের? এবার মা হোক অথবা বাবা হোক, যে কোনো একজন আছে, এরকম হাত দেখান দেখি। আচ্ছা, যাদের মাও নাই বাবাও নাই, মারা গেছে, শুধু তারা হাত উঠান। মা হারা বাবা হারা সন্তান অনেক। যাদের মা বাবা হারিয়ে গেছে তাদের তো ছায়া উপর থেকে চলে গেছে। কঠিন রোদ, সেই সময় মানুষটা যেমন ছায়া খুঁজে, ঠিক চতুর্দিকে যত মানুষ আপনার আশপাশে আছে সবাই কিন্তু চায় দাও 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 দাও। বাজার থেকে যখন আপনি ব্যাগটা নিয়ে এসেছেন, ব্যাগ ভর্তি সদাই নিয়ে বাড়িতে আসছেন, সবার নজর কিন্তু ওই ব্যাগের দিকে। আপনার সন্তানও খেয়াল করে বাবা আমার জন্য কি আনছে, আপনার স্ত্রীও খেয়াল করে স্বামী আমার জন্য কি আনছে, বাড়ির পরিবারের সবাই খেয়াল করে কি আনছে আমাদের জন্য। আপনি যদি কোথাও থেকে সফর করে আসছেন, দীর্ঘদিন বাসায় ছিলেন না, বিদেশে ছিলেন, বিদেশের মাটি থেকে আজকেই কেবলমাত্র পা আপনি বাংলার জমিনে রাখলেন, অনেক কিছু জিনিস নিয়ে নিজের বাড়িতে ঢুকতেছেন। আপনার যত আত্মীয় স্বজন আছে, আপনার সন্তান, আপনার বাপ, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার যত আত্মীয় আছে সবার নজর ব্যাগের দিকে, আমার জন্য কি আনছে। আমি যে মোবাইলে বলেছিলাম আমার জন্যই আনবা,
দেখি তো আমার কথা মনে আসেনি। ভাই বলবে আমি তো ছোট ভাই, আমার জন্য কি আনছে দেখি তো। ভাবিয়ে বলবে আমার জন্য আমার দেবর কি আনছে। স্ত্রী বলবে আমাকে এত মিষ্টি মিষ্টি কথা তুমি বলতে, আমার জন্য কি আনছো আমি দেখি। কিন্তু একমাত্র মা আর বাবা, এই দুইজন ব্যক্তি সন্তানের ব্যাগের দিকে না তাকাইয়া সন্তানের মুখের দিকে তাকায়। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা কতদিন ধরে দেখি না, কি আনছিস বাবা। আরে আমার ওটা মুখ্য উদ্দেশ্য নয় বাবা, তোর মুখটা যেন দেখা যায় মলিন হয়ে গেছে, না জানি তুই কয়দিন ধরে তুই খাস নাই। বাবারে তোর মুখটা যেন শুকায় গেছে, শরীরটা শুকায় গেছে বাবা, কি ব্যাপার তুই কি ঠিক মতো খাওয়া দাওয়া করিস নাকি। এই মা আর বাবার খেয়াল আপনার শরীরের দিকে, আপনার মুখের দিকে, জোরে জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা জানায় দেন ওয়া কাযা রাব্বুকা, তোমার প্রভুর পক্ষ থেকে নির্দেশ ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র গোলামি আর দাসত্ব আর ইবাদত করবে আল্লাহ, আর খেদমত করবে মা বাবা। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো আজকে আমি একটা মা আর সন্তানের ভালোবাসার একটা দৃশ্য দেখছি নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা কি দৃশ্য দেখছো তুমি, কি ভালোবাসার দৃশ্য তুমি দেখছো একটু বলো। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবীজি আমি আজকে সারা দিন রোজা ছিলাম, ইফতারের পূর্ব মুহূর্তে দুইটা খেজুর দিয়া ইফতার করব, বাড়িতে তেমন কোনো জিনিসও নাই, চারটা খেজুর ছিল, আপনার জন্য দুইটা রেখে দুইটা খেজুর আমি ইফতার করার জন্য সামনে নিয়েছি। ইফতার করব ভাব আমি অপেক্ষায় আছি, এমন সময় আমার দরজায় এক মহিলা ডাক দিয়ে বলে, বাড়ির ভিতরে কে আছেন? 3 দিনের অনাহার, আমি কিছু খাই নাই, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাইতে দেন। নবী গো যেই মুহূর্তে আমি এই আওয়াজটা পাইলাম, সঙ্গে সঙ্গে আমার ইফতারের জন্য যে দুইটা খেজুর রাখছিলাম, নিজে এই দুইটা খেজুর আর ইফতারের জন্য রাখলাম না, সাথে সাথে ওভাবেই ওই মহিলাকে আমি এই দুইটা খেজুর দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। নবী কো আশ্চর্যের বিষয়, এই দুইটা খেজুর এই অভাবী মা, অনাহারী মা যে মুহূর্তে হাতে পাইছে নবী, আমি লক্ষ্য করে দেখলাম মহিলা খেজুর দুইটা পাওয়ার সাথে সাথে বাহিরের দিকে দ্রুত গতিতে দৌড় দিল। আমি তার দিকে তাকিয়ে রইলাম, লক্ষ্য করে দেখি কিছু দূরে দেখা যায় তার দুইটা অনাহারী সন্তান ক্ষুধার জ্বালায় গোড়াগড়ি করতেছে জমিনে। মা দৌড়ে গিয়া সন্তানকে জড়ায় ধরছে, মা তার দুই সন্তানকে বুকের সাথে জড়ায় ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সন্তান এই দুইটা খেজুর আমি পাইলাম, তোরা দুইজন এই দুইটা খেজুর খা। সন্তান দুইটা মায়ের মুখের দিকে তাকাইয়া বলে, মা তুমি কি খাইবা না? মা
মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা তোরাই খা, তোরা খাইলে আমার খাওয়া হবে। নবী গো, আমি দূর থেকে দৃশ্যটা দেখলাম, দুই সন্তানকে মা দুইটা খেজুর খাওয়াইলো। চিন্তা করলাম মহিলা তো অনাহারে থাকলো, এরও তো কিছু খাওয়ার দরকার, 3 দিন ধরে সে খায় নাই। সে বলেছে, নবী গো, এবার আপনার জন্য যে 2টা খেজুর রাখছিলাম, এই 2টা খেজুর আমি মহিলাকে ডাকায়া মহিলার হাতে তুলে দিলাম। ও মহিলা, তুমি তো 3 দিনের অনাহারি, তুমি এটা না, তুমি খাও। নবী গো, আমি মহিলার হাতে যে মুহূর্তে 2টা খেজুর দিয়ে দিলাম, আশ্চর্য, মা আর সন্তানের ভালোবাসা। মহিলা এক মুহূর্ত দেরি করলো না, সঙ্গে সঙ্গে আবার দৌড় দিল সন্তানের কাছে। দুজন সন্তানকে বুকের সাথে জড়ায় ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা জানি না আবার কোন সময় খাবার সামনে পায় তোদের মুখে খাবার তুলে ধরতে পারি, জানি না। বাবারে, এই 2টাও তোরা খা, তোরা খাইলে আমার খাওয়া হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ হলো মায়ের ভালোবাসা সন্তানের প্রতি কেমন, তার একটা ছোট্ট দৃশ্য। এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর রাসূল বলেন, নিশ্চয় এ পুরুষ জাতি তোমরা শুনে নাও, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, এ দুনিয়ার সন্তানেরা শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই মা বাবা তোমাদের জন্য হয়তোবা জান্নাত অথবা জাহান্নাম। যদি মা আর বাবার খেদমত করে তাদের রাজি আর খুশি করে যেতে পারো, তাহলে হয়তোবা তারা তোমার জান্নাতের জন্য কারণ হবে। আর যদি আল্লাহ না করু, যদি তাদের অখুশি আর অসন্তুষ্ট তোমরা কামাই করো, হতে পারে এই অখুশি অসন্তুষ্টতাই তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহ পাকের গোলামি যেমন জরুরি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পিতা আর মাতার মাধ্যম দিয়ে এই দুনিয়াতে পাঠাইছেন। কি বলেন? পিতা আর মাতার মাধ্যম দিয়ে। বাবা আদমকে আল্লাহ তাআলা মা বাবার মাধ্যম ছাড়াই পাঠাইছেন আল্লাহ কুদরতি ভাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের মাধ্যমে পাঠাইছেন। বাকি দুনিয়ার যত মানুষ আছে তাদেরকে মা আর বাবার মাধ্যম দিয়ে পাঠাইছেন। ঠিক না ভাই? ঠিক। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সারা জনম বিলাইয়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে। সবাই বলেন আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে।
সারা জনম বিলাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। সবাই বলেন আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। আদমকে বানালেন আল্লাহ জমিনের মাটি থেকে, ঠিক না বেঠিক? আদমকে বানালেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানালেন আল্লাহ বাম পাজরের হাড় থেকে, ঠিক না বেঠিক? আদমকে বানালেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানালেন আল্লাহ বাম পাজরের হাড় থেকে, ঠিক না বেঠিক? আদমকে বানালেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানালেন আল্লাহ বাম পাজরের হাড় থেকে। মাটির মানুষ বলল কথা, মাটির মানুষ বলল কথা, খুলিয়া জবানটারে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। সবাই বলেন আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। সব ক্ষমতার মালিক কে? সবাই বলেন সব ক্ষমতার মালিক কে? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون الله تعالى قرآن حكيم বলেন والله أخرجكم আল্লাহ তো তিনি যিনি আখরাজাকুম তোমাদেরকে বের করেছেন মায়ের পেট থেকে। আমি আপনি বের হয়ে আসতে চাই নাই। কিতাবের ভিতরে আছে একটা সন্তান যখন মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বড় হয়, এই সন্তান সে মনে করতে থাকে এই জায়গায় মনে হয় সবচাইতে বড়, এত সুন্দর ভাবে আছি, মা খায়, সেখান থেকে আল্লাহ পাক নারী দিয়া সন্তানকে খাওয়ায়, ঠিক না ব্যাঠিক? এই সন্তান দুনিয়ার বুকে আসার পর বড় হইয়া এই পবিত্র মুখ দিয়া তুমি বিড়ি খাও, এই পবিত্র মুখ দিয়া তুমি গাঁজা খাও, ইয়াবা খাও, মদ খাও, কত নেশা করো। এ বান্দা জানো আল্লাহ তাআলা তোমাকে কত মোহাব্বত করে, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করছে। এই যে এই মায়ের যে নাপাক এগুলো তোমারে খাওয়ায় বড় করছে, মুখ দিয়ে আল্লাহ খাওয়ায় নাই। কারণ দুনিয়ার জমিনে আসার পর এই মুখ দিয়ে তুমি আল্লাহ তাআলার পবিত্র নাম উচ্চারণ করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলার পবিত্র তাসবিহ তুমি জিকির করবা। এই জন্য আল্লাহ তাআলা তোমার মুখকে অপবিত্র খানা দিয়ে অপবিত্র করে নাই। এজন্য আল্লাহ তাআলা তোমার মুখটাকে পবিত্র রাখছে, তোমার নারীর সাথে মায়ের নারীর যোগাযোগ করে দিয়েছে, নারী দিয়ে খাওয়াইছে, আল্লাহ মুখকে অপবিত্র করে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতরে আমি আপনি বড় হইতেছি, মা কত কষ্ট সহ্য করে, আস্তে আস্তে সন্তান বড় হইতেছে, মা ঠিক মতো খাইতে পারে না, খাবার বসছে এমন সময় সন্তানটা পেটের ভিতরে মোচড় মারছে, মা প্লেটটা রাইখা খাওয়া বাদ দিয়েছে। পাশে এই মায়ের মা ডেকে বলে, কিরে মা তোর কি হয়েছে, খাওয়া বাদ দিলি কেন?
মা চোখের পানি ছেড়ে দেওয়ালে, মা আমার সন্তান পেটের ভিতরে মুসর দিয়েছে, আমি আর খাইতে পারলাম না। মা দীর্ঘদিন পর্যন্ত কষ্ট করে, আস্তে আস্তে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস আস্তে আস্তে সন্তান ডেলিভারির সময় এসে যায়। হয়তো আগামীকালকে সন্তান প্রসবের জন্য রাত্রিবেলায় স্বামীর পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, স্বামী দীর্ঘদিন পর্যন্ত আপনার সংসারে আমি সংসার করলাম, আমার সাথে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, আমি যদি আপনার সাথে কোনো বেয়াদবি করে থাকি, স্বামী আপনার পা ধরে আমি ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দিয়েন। আমার বড় ভয় হয়, না জানি আমি সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাই, চলে যায়। এইভাবে মা তার স্বামীর কাছ থেকে বিদায় নেয়। দিনের বেলায় বান্ধবীদের কাছ থেকে, পাড়া প্রতিবেশীর কাছ থেকে বিদায় নেয়, মায়ের বাড়িতে চলে যায় সন্তান প্রসবের জন্য। সেখানে গিয়া কত কষ্ট করে বালতির পর বালতি রক্ত চলে যায়, এই সন্তানকে প্রসব করে। এই সন্তান আস্তে আস্তে বড় হওয়া শুরু করে। মা শীতের রাতে কত কষ্ট করে সন্তানকে পাশে নিয়ে ঘুমায়। এই সন্তান পেশাব করে, পায়খানা করে, কাপড়টা নষ্ট করে দেয়। তেনাকানি আস্তে আস্তে বদলাইতে বদলাইতে, যদি লাগাতার কয়েকদিন কুয়াশা থাকে, রোদ হয় না, শুকানোর কোনো ব্যবস্থা নাই, একেবারে আস্তে আস্তে কাপড়গুলো শেষ হয়ে যায়, ফুরায় যায়। এই কাপড়গুলো অনেক কষ্ট করে শুকায়। মা কত কষ্ট করছে রে সন্তান তোমার জন্য, একবার চিন্তা করো। অনেকদিন এমন হয়েছে তেনাকানি সব ফুরায় গেছে, শেষ হয়ে গেছে। মা ডান কাতে শোয়া রাখছে, নিজের বুকের সাথে পেশাব করে দিয়েছে, বাম পাজরে রাখছে, সেখানেও পেশাব করছে, 2 সাইডে ভিজা। এবারে সন্তানকে মা বুকের উপর করে সারা রাত রাখছে। এ সন্তান ভাবো, তোমাকে লালন পালন করতে গিয়ে ওই জনম দুঃখিনী মা কত কষ্ট করছে। সেই মাকে কষ্ট দাও কেন? ওই মাকে দুঃখ দাও কেন? ওই মা বাবাকে গালিগালাজ করো কেন? এই সন্তান, তোমার বয়স যখন 5-6 বছর হয়ে গেছে, বাবা বাজারে যাইতে চায়, সন্তান 5 লাগছে, আব্বা আমিও বাজারে যাব। সন্তানকে সাথে নিয়ে বাবা কাঁধে করে বাজারে নিয়ে গেছে। এবার বাজার শেষ করিয়া ব্যাগটা হাতের মধ্যে নিয়ে সন্তানকে নিবে কোথায়? একদিকে ব্যাগ আর একদিকে সন্তান। তারপরেও কষ্ট করে কাঁধের উপরে করে নিয়ে সন্তান কাঁধের উপরে নিয়েছে, সন্তানকে কাঁধের উপর নিয়েছে বাবা। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, সন্তান তোমাকে যুবক পর্যন্ত, তুমি যুবক হওয়া পর্যন্ত তোমাকে এইভাবে কষ্ট করছে। আস্তে আস্তে তুমি যখন বোঝা শিখছো, সমাজের ভালো মন্দ বোঝা শিখছো। এ সন্তান, তুমি খেয়াল করে দেখো, তুমি এখন যুবক, বিবাহ শাদী করছো, তুমি এখন বইয়ের কথা শুই না তোমার মা বাবাকে কেমনে কষ্ট দাও, কেমনে দুঃখ দাও। তোমার কি একবার মনে পড়ে না বৃদ্ধ বাবা যখন তোমাকে বলে, বাবা এত রাত করে বাড়ি ফিরলি কেন? কি করলি বাজারে এতক্ষণ সময়, তুই কি করলি? আস্তে করে একবার বলে দিয়েছে, কাশি। বাবাই শুনতে পায় নাই, কানের শক্তি কমে গেছে। দ্বিতীয়বার বলতে চায় না। 3 নম্বর বারে রাগ করে বলে, বুড়া খালি ঘ্যানর ঘ্যানর করে কেন? কি হয়েছে তার? এ সন্তান, তুমি একবার পিছনের দিকে তাকাও। তোমার বয়স যখন 5-6 বছর ছিল, জ্যোৎস্না রাত, সেই সময় তুমি বাবাকে বলছো, আব্বা ওইটা কি দেখা যায় উপরে? বলে চাঁদ। আবার একটু পরে বলে, এটা কি? বাবা সুন্দর করে বলছে চাঁদ। ওইটা কি? ওটা তারকা। তুমি যতবার জিজ্ঞাসা করছো, প্রথমবারের চাইতে দ্বিতীয়বার বাবা একেবারে মোহাব্বতের সাথে সুন্দরভাবে উত্তর দিয়েছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? তুমি 10 বার 20 বার জিজ্ঞাসা করছো, বাবা বিরক্ত হয় নাই, মা বিরক্ত হয় নাই, সুন্দরভাবে মোহাব্বতের সাথে জবাব দিয়েছে।
কিন্তু সেই সন্তান যখন বড় হইল, এবার বাবা যখন জিজ্ঞাসা করে, বাবারে এত রাত বাড়ির বাহিরে ছিলি, কি করলি, এত রাত হলো কেন, কোথায় গিয়েছিলি? এখন সন্তান 1-2 বার বলার পরে 3 নম্বর বারে সন্তান বিরক্ত হয়ে বলে, বুড়ার কাজ নাই, খালি পেশাল পারে, খালি হই হই করে, পুরো মানুষের এত যে কি হয়েছে, আমরা যেখানে যাই না যাই এত পেশাল কেন, তুমি খাবা আর বসে থাকবে, এত কথা তোমার কেন? জোর বলেন ঠিক কিনা? ভাইরা আমার, নবীজির এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার একজন সাহাবী নাম হলো আলকামা, মৃত্যু শয্যায় শায়িত। নবীজি বললেন, যাও তোমরা কালেমার তালকিন করো, কালেমা পড়াও। হাদিসের মধ্যে আসছে, যার সর্বশেষ শব্দটা মুখ দিয়ে কালেমা বের হবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তির মুখ দিয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার মুখ দিয়া সর্বশেষ কথা কালিমা বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হয়, আল্লাহর রাসূল বলেন ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, যাও তোমাদের সাথী আলকামাকে তোমরা কালেমার তালকিন করো। সাহাবায়ে কেরাম চলে গেলেন, কালেমার তালকিন করে, কিন্তু আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না। সাহাবায়ে কেরাম একেবারে বিরক্ত হয়ে গেলেন, পারলেন না। নবীজির কাছে এসে বলেন, ওগো আল্লাহর নবী, আমরা বারবার চেষ্টা করছি আপনার সাহাবী আলকামাকে কালেমা পড়ার জন্য, কিন্তু আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না, অন্য কিছু বের হয় কিন্তু কালেমা বের হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আলকামার মাকে আমার কাছে নিয়ে আসো। মনে হয় মায়ের সাথে সম্পর্ক আলকামার ভালো না, এই জন্য আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না। যাও যাও আলকামার মাকে আমার কাছে নিয়ে আসো। সাহাবায়ে কিরাম গিয়ে আলকামার মাকে ডাকতে বলো, ও আলকামার মা, আমাদের সাথে একটু নবীজির কাছে চলেন। নবীজির কাছে আসা হলো। নবীজি জিজ্ঞাসা করেন, ও আলকামার মা, কি ব্যাপার, আপনি কি আপনার সন্তানের উপর নারাজ নাকি? আপনার সন্তানের মুখ দিয়ে কেন কালেমা বের হয় না? আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার সন্তানের উপর আমি নারাজ। সন্তান তার বউয়ের কথা শুনে আমার সাথে তার ব্যবহার ঠিক ছিল না, আমার সাথে ব্যবহার ঠিক করতো না, কথাবার্তা ঠিকভাবে বলতো না, এই জন্য আমি আমার আলকামাকে ক্ষমা করতে পারি নাই, এই জন্যই মনে হয় কালেমা বের হয় না। নবীজি বললেন, ও আলকামার মা, আপনি মাফ করে দেন, না হইলে আপনার আলকামার মুখ দিয়ে কিন্তু কালেমা বের হবে না। আলকামার মা ডাক দিয়ে বলে, নবী, আমার সাথে যে বদাচরণ করছে, আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমি ওকে মাফ করতে পারবো না। নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের বললেন, যাও তাহলে তোমরা কিছু কাঠখড়ি জোগাড় করো, ওখানে আগুন লাগায় দাও। কাঠখড়ি জোগাড় করা হলো, আগুন লাগায় দেওয়া হয়েছে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওই আগুনের ভিতরে আলকামাকে ফেলে দিব। আলকামার মা সহ্য করতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না না, ওগো নবীজি, আমার আলকামা আমার বুকের ধন, কলিজার ধন, আমার নয়নমণি, চোখের মণি, তাকে আমি আমার চোখের সামনে আগুনের ভিতরে নিক্ষেপ হইতে দিতে পারি না। নবী আমার ডাকতে পারেন, ও আলকামার মা, এই যে আগুন, এই আগুনের ভিতরে তোমার সন্তানকে তুমি দেখতে পারতেছ না, আজকে তুমি যদি মাফ না করে দাও,
কালেমা না পড়া দুনিয়া ত্যাগ করে, তাহলে তার জন্য এর চাইতেও কঠিন আগুন জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। যদি তুমি এই আগুনের মধ্যে ফেলতে না চাও আর ওই আগুনের মধ্যে জ্বালাইতে না চাও, তাহলে তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। আলকামার মা চোখের পানি ছেড়ে দেবার নবী গো, আমি আমার সন্তানকে এই কষ্টের মধ্যে থাকবে, এই দুনিয়ার আগুনে জ্বলবে, তাও আমি সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, তাও আমি সহ্য করতে পারলাম না। আমি আমার সন্তানকে কত কষ্ট করে বুকে ধরছি, ছোট্টবেলায় কত কষ্ট করে আমার আলকামাকে আমি বড় করছি। আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, যে কষ্টটুকু তার মাধ্যমে আমি পাইছি, আল্লাহর হস্তে আমি এই কষ্ট আর বুকে রাখলাম না, আমি মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র আলকামার মা এই ঘোষণা দিয়েছে, সঙ্গে সঙ্গে আলকামা নিজের থেকে কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনের দিকে আগে আসা যায় না বাজান? দেখেন পিছনের দিকে জায়গা হচ্ছে না, আপনারা একটু জিকিরের তালে তালে সামনে আসেন, আমি আপনাদেরকে বয়ান করে শোনাবো। আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, আমারও ভালো লাগতেছে, আপনাদেরও ভালো লাগবে, কোরআন হাদিসের আলোচনা ভালো লাগবে। একটু সামনে জিকিরের তালে তালে সামনে আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে যদি আপনি আরেকজনকে বসার জন্য জায়গা করে দেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে জায়গা বরাদ্দ করে দিবে। ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। আপনি জায়গা করে দেন, আপনার জন্য আল্লাহ জায়গা করে দিবে। সুবহানাল্লাহ বলেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন, আগে আসেন, আপনারা ভালো হয় বসে গেলে আবার শুরু করব। আগে আসেন, আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মসজিদ যেখানে আমি জুমার নামাজ পড়াই, সেখানে যদি আমি গুনি আপনাদের চেয়ে 4 গুণ লোক বেশি। এই যে এখন বসে আছেন না, এটা 4 গুণ হলে কত হবে বাজান? এখানে কত আছে আপনার, কতজন আছেন মোটামুটি? আচ্ছা 300 যদি হন, আমার মসজিদে 1000-এর উপরে লোক হয় জুমার নামাজ। একটু আসেন, সামনে আসেন, আমার ভালো লাগবে। যদি আপনারা ভালোভাবে বসেন, ভালো লাগলে আরো আলোচনা আধা ঘন্টা বেশি করে করব। আর যদি আপনাদের মনোভাব দেখি ভালো লাগতেছে না, আপনাদের কি ভালো লাগতেছে না, তাহলে একটু আগে আসেন বাজান, আগে আসেন, আগে আসেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর রাসূল বলেন ও উম্মতেরা শোনো, ওই মা বাবা তোমাদের জন্য হয়তোবা জান্নাত। যদি ভালো করে খেদমত করো, মা বাবার মনটাকে খুশি করাইতে পারো, আর তারা দুজন যদি তোমার জন্য দোয়া করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কবুল করে নেন। হাদিসের মধ্যে আসছে 3 জন ব্যক্তি হলো মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত মানে হলো যাদের দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। ওই ব্যক্তিদের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এরকম ব্যক্তি কয়জন? সবাই বলেন কয়জন? 3 জন। সবাই বলেন কয়জন? এবার আমি প্রশ্ন করি, মুস্তাজাবুদ দাওয়াত কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 শ্রেণীর মানুষ। তারা হলো মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত মানে হলো যাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন।
ওই দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি কবুল। তার মধ্যে এক নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তানের জন্য মা বাবার দোয়া। মা বাবা যদি দোয়া করে, এই মা বাবার দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরতে জুরাইস। এই জুরাইস আল্লাহ পাকের খুব মাহবুব মাকবুল বান্দা। এই জুরাইস একদিন চিন্তা করলেন আমি একটু নামাজ পড়ি। লোকালয়ে থাকলে সমস্যা হয়, ইবাদতের মধ্যে সমস্যা তৈরি হয়, যার কারণে উনি জঙ্গলের মধ্যে চলে গেছেন। সেখানে গিয়ে একটা ঝুপড়ি ঘর বানাইছেন। এই ঘরের মধ্যে নির্জনে নিরালায় উনি নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আমরা তো নামাজই পড়তে চাই না। যখন দেখা যায় শুক্রবার সবার সামনে, সেই দিনে খুব ভিড় নামাজে, সবাই দেখতেছে আজকে শুক্রবার, আজকেও যদি না যায় নামাজে তাহলে মানুষ বলবে যে অমুকে শুক্রবারের নামাজও পড়ে না। আচ্ছা বলেন তো, শুক্রবারের নামাজ আর এমনি দিনের নামাজ এটা কি দুই জিনিস? ওটাও ফরজ, এটাও ফরজ। তো তাহলে আমরা সিস্টেম করে নিছি শুক্রবারের নামাজ এটা পড়াই লাগবে, অন্য দিন যা হয়, তাই না? ইবাদতের প্রতি কতখানি অনীহা। হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন আমি নির্জনে নিরালায় ভালোভাবে নামাজ পড়ব। আবার খেয়াল করে দেখেন, আমরা যখন একাকী নামাজ পড়ি তখন মনে করেন 4 রাকাত নামাজ সর্বোচ্চ 2 মিনিট হলেই চলে। ওই মানুষই যখন ইমামতি করতে গেছে, ইমাম হয়েছে, এখন দেখেন যে 10 মিনিটেও নামাজ শেষ হচ্ছে না। ঠিক না ঠিক? তাহলে একাকী নামাজ পড়লো তখন একরকম, মানুষের সামনে আর এক রকম। এর নামই তো রিয়া। রিয়া মানে লৌকিকতা, লোক দেখানো। লোক দেখানো ইবাদত করলে আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এজন্য আল্লাহর রাসূল বলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখে হাসরের ময়দানে বিচার করবেন না, তোমাদের সম্পদ দেখে হাসরের ময়দানে বিচার করবেন না, তবে আল্লাহ তাআলা দেখবেন তোমাদের আমল। সুবহানাল্লাহ পড়েন। এবং তোমাদের কলব, তোমাদের দিলটা কেমন ছিল, একমাত্র আল্লাহর জন্যই নামাজ পড়ছে কিনা, আল্লাহর জন্যই মাহফিল করছে কিনা, আল্লাহর জন্যই দান করছে কিনা, আল্লাহর জন্যই টুপি মাথায় দিছে কিনা, আল্লাহর জন্যই দাড়ি রাখছে কিনা, এইটা আল্লাহ তাআলা দেখবেন। সুবহানাল্লাহ। যদি আমল আমরা আল্লাহর জন্যই করি, আমলটা যদি ছোট হয়, খাটো হয়, তারপরেও আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর রাসূল বলেন, তুমি তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জরিয়া হবে। সুবহানাল্লাহ। নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট হয়ে যাবে। এজন্য নিয়ত করে আজকে থেকে যতটুকুই আমল করি, যত ছোটই করি, কার জন্য করব? সবাই বলেন, কার জন্য করব? ও মায়েরা, আপনারাও শুনতেছেন, যতটুকুই আমল করেন, যে আমলই করেন, একমাত্র কার জন্য করবেন? আল্লাহর জন্য। হযরত জুরাইস চিন্তা করলেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি নির্জনে ইবাদত করব। একেবারে জঙ্গলের মধ্যে গিয়া ঝুপড়ি ঘর বানাইছে, সেই ঘরের ভিতরে দাঁড়ায় নামাজের নিয়ত করছে। মা ছিল ঘরে। ওই গ্রামের ভিতর থেকে মা 1 ধাপ 2 ধাপ করে নিজের জরুরত, সন্তানের মুখ দেখার জন্য, সন্তানের কথা মনে হয়েছে, নিজের জরুরত হয়েছে, সন্তানের সাথে দেখা করার জন্য এই ঝুপড়ি ঘরের কাছে আসছে, দরজায় আসছে, এসে ডাক দেয়, জুরাইস। জুরাইস নামাজের মধ্যে, হাদিসের মধ্যে আসছে, জুরাইস এবার চিন্তা করে,
আমি নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সাড়া দিব? মা ডাকে, একদিকে মা ডাকে আর একদিকে আমার আল্লাহ সামনে আছে। নামাজ যখন পড়ব আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে মনে করব আল্লাহ আমার সামনে আছে। এই নামাজই জীবনের শেষ নামাজ হতে পারে। আমার ডান পাশে জান্নাত আছে, বাম পাশে জাহান্নাম আছে। এই নামাজের সালাম ফিরবো, হয়তো পিছনে আজরাইল অপেক্ষা করতেছে আমার জানটা কবজ করার জন্য। যদি এই মনোভাব নিয়ে নামাজ পড়তে পারি, এই নামাজ আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জুরাইজ চিন্তা করতেছেন, সামনে তো আমার আল্লাহ, পিছনে আমার মা, আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ পড়তে থাকবো? চিন্তা করে নামাজ পড়তে। মা কয়েকবার ডাকার পরে বিরক্ত হয়ে চলে গেছে। কয়েকদিন পর আবার আসছে, ঠিক আল্লাহর কুদরত, ওই টাইমেও ওই দিনও নামাজই পড়তেছে। সুবহানাল্লাহ পড়েন। আমরা হলে কি করতাম? যাই হোক, হযরত জুরাইজ নামাজ পড়তেছে, আবার ওইভাবে মা ডাকতেছে। জুরাইজ চিন্তা করে, ওদিকে আমার নামাজ, এদিকে আমার মা ডাকে, কি করব আমি, কি করব? নামাজই পড়ি। নামাজ পড়তেছে, মা বারবার ডাকার পরে যখন সন্তান সাড়া দেয় নাই, বিরক্ত হয়ে আবার সেদিনে চলে গেছে। তৃতীয় আর একদিন আসছে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বর্ণনা করেন, এই দিনও মা বারবার ডাকছে, কিন্তু সন্তান আল্লাহর কুদরত ওই দিনও নামাজি। চিন্তা করে মা ডাকে, আবার আমি নামাজ পড়তেছি, একদিকে নামাজ আর একদিকে মা, কি করব আমি? নামাজই পড়ি। উনি বুজুর্গ ছিলেন কিন্তু বড় আলেম ছিলেন, এই জন্য নামাজই পড়তেছে। মা এবার বারবার ডাকার পরে যখন সন্তান সাড়া দেয় নাই, মা বিরক্ত হইয়া যাবার সময় মনটা খারাপ করে দিল থেকে একটা কথা বের করেছে, যা, তোর কাছে তোর মা আসলো, তুই যখন মায়ের চেহারা দেখলি না, যা, তোকে যেন আল্লাহ কুলোটা মহিলার চেহারা দেখায়, দুশ্চরিত্রা মহিলার চেহারা তোরে দেখায়, যা, আমি চলে গেলাম। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া, এই দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এই যে মা মন খারাপ করে দোয়া করছে, আল্লাহ তাআলার দরবারের সাথে সাথে কবুল হয়ে গেছে। কয়েকদিনের মধ্যেই জাহির হয়ে গেল বিষয়। কিছু মানুষ এসে ঢেলাঢেলি করতেছে, এই বলে বুজুর্গ ঢেলাঢেলি করতেছে। কেন? এক মহিলা বলে, আমার সাথে এই যে এই লোকটা অপকর্ম করছে, ঘরের মধ্যে যে আছে জুরাইজ, আমার সাথে অপকর্ম করছে, এই পেট থেকে সন্তান আমার ভূমিষ্ঠ হয়েছে, এই যে আমার কোলে সন্তান, এই সন্তান এই বুজুর্গের সন্তান। নাউজুবিল্লাহ পড়ে। এই কথা যদি কেউ শুনে, মনে করেন আজকে যিনি ওয়াজ করতেছেন বা আপনাদের মসজিদের হুজুর, খুব আপনারা কালিয়া কোপ্তা অনেক কিছু খাওয়ান, বিরিয়ানি, কিন্তু হঠাৎ করে যদি একটা মহিলার একটা সন্তান কোলে নিয়ে এসে বলে যে হুজুর এখানে 2 বছর ধরে চাকরি করতেছে, এই যে হুজুরের সন্তান, আপনারা কি করবেন? মানে একজনও এমন লোক নাই যে হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করবে, হুজুর ঘটনা সত্য নাকি? এটা বলার সময় নাকি হুজুরকে মার। এই লোকের সংখ্যাই বেশি। তো এই কথা শোনার সাথে সাথে মানুষজন জড়ো হয়ে বুজুর্গের ঘর ভাঙ। বুজুর্গ ঝুপড়ির ভিতর থেকে বের হয়েছে, বের হয়ে সকলকে বলে, কি ব্যাপার, আপনারা আমার ঘর ভাঙলেন কেন? তারা সবাই বলে, তোমার কথা শোনার মতো সময় আমাদের নাই। আকাম যখন করছো তখন কি স্মরণ ছিল না? যখন কাম করছো, আকাম করছো, তখন এগুলো স্মরণ ছিল না?
তখন তো খুব মজা নিছো, এখন তোমার ঘর বাড়ি শুধু না, তোমাকেও সাইজ করবো, দাঁড়াও আগে ঘর সাইজ করে নিই। ঘর বাড়ি ভেঙে ফেলেছে। কেউ বুজুর্গের গাওয়া হাত দেওয়ার উপক্রম। বুজুর্গ এবার বলে, না না, আমি অপকর্ম করি নাই। বলে না, মহিলা বলতেছে। কেন বলতেছে? বলে তার কোলে সন্তান আছে, ওই সন্তান নাকি তোমার মাধ্যম দিয়া এই সন্তান হয়েছে। বলে ঠিক আছে, ওই সন্তানকে আমার কাছে নিয়ে আসো। সন্তানকে কাছে আনা হলো। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা সন্তান ছোট বয়সে কথা বলাইছেন। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর ইতিহাসে এমন তিনটা সন্তান অতিবাহিত হয়েছে যারা কোলের ভিতরে থাকতে তারা কথা বলেছে আল্লাহ তাআলার হুকুমে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো এই জুরাইজের বিরুদ্ধে যেই সন্তানকে বলা হয়েছিল জুরাইজের পানি দিয়ে তৈরি, এই সন্তানকে যখন কাছে আনা হলো, হযরত জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলাকে ডাক দিলেন, আল্লাহ আমি তো তোমার ইবাদত করছি, তুমি তো জানো। যখন আল্লাহ তাআলাকে ডাক দিয়েছেন চোখের পানি ছেড়ে দিয়ে, যদিও ওইদিকে মার কথা মানেন নাই, ওইজন্য তো আল্লাহ পাক লজ্জিত করলেন, কিন্তু অপরদিকে সে তো আল্লাহ তাআলার একজন পেয়ারা বান্দা। আল্লাহর সাথে যার মহব্বত থাকে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে এইভাবেই কারিশমার মাধ্যম দিয়ে উদ্ধার করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জুরাইজ বললেন ঠিক আছে, বাচ্চাকে আমার সামনে নিয়ে আসো। বাচ্চা কাছে আনা হলো। হাদিসের মধ্যে আসছে হযরত জুরাইজ বাচ্চার মাথায় হাত দিয়ে জিজ্ঞাসা করলেন, এ বাচ্চা, তোর মা বলে তুই নাকি আমার সন্তান, তোকে আমি বলি তুই বল আসলে তুই কার সন্তান? সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যেই মুহূর্তে হযরত জুরাইজ এই হুকুমটা করলেন, আল্লাহ পাকের যেহেতু আল্লাহওয়ালা বান্দা, আল্লাহওয়ালা বান্দার আল্লাহর সাথে সম্পর্ক হয়, আল্লাহ তাআলা জানায় দেন কোরআনে হাকিমে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা জানায় দেন, সাবধান সাবধান, যারা আল্লাহর ওলি, আল্লাহর সাথে যাদের সম্পর্ক হয়, এদের কোনো ভয় নাই, এদের কোনো টেনশন নাই, এদের কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলা ওদেরকে ওরকম মুহূর্তে আল্লাহ তাআলা কুদরতি ভাবে হেফাজত করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জুরাইজ এবার মাথায় হাত দিয়ে বলেন, বল তুই বল আসলে তোর বাবা কি? যেই মুহূর্তে এই কথা বলছেন, আল্লাহ পাকের কুদরতে সন্তান কথা বলা আরম্ভ করে দিয়েছে। বলে, ও জুরাইজ, আসলে তুমি আমার বাবা নও, ওই যে উমুক রাখাল আমার বাবা আমার মায়ের সাথে অপকর্ম করছে, আসলে ওই উমুক রাখাল আমার বাবা, তুমি আমার বাবা নও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটা সন্তান যাকে আল্লাহ তাআলা ছোটবেলায় মুখ দিয়ে কথা বের করে দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন। বিবি মরিয়মকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন। এই সন্তানের কি বাবা আছে? না। আমাদের সবার বাবাও আছে, মাও আছে। বাবা আদমের মাও নাই, বাবাও নাই। আল্লাহ হুকুমে সৃষ্টি করছেন মাটি ফেরেশতাদের মাধ্যমে, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম উনার মা আছে কিন্তু বাবা নাই। বিবি মরিয়মকে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে জানায় দিলেন, আল্লাহ পাক জানায় দিলেন, আমি আমার নিদর্শন পাঠাবো। জিবরাইল আমিন এসে বললেন, মরিয়ম, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে
একটা সন্তান দেওয়া হয়। বিবি মরিয়ম বলল, আমি তো বিবাহ আমার হয়নি, আমি তো দুশ্চরিত্রাও নই, সন্তান কিভাবে হবে? বলে আল্লাহ পাক কুদরতি ভাবে দিবেন। হযরত জিবরাইল আমিন একদিন আসলেন, বিবি মরিয়ম কেবলমাত্র গোসল করেছেন, ঠিক সেই মুহূর্তে জিবরাইল আমিন একটা পুরুষের আকৃতিতে এসে দূর থেকে একটু ফু দিলেন। আল্লাহ পাকের কুদরতে বিবি মরিয়মের পেটের ভিতরে বাচ্চা আসলো। দুজন সন্তান এমন ছিল যে এই সন্তানগুলো মায়ের পেটে বড় হয়েছে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ বুঝে নাই। পেট উঁচা হয় না, মায়ের পেটে বাচ্চা আসলে পেটটা আস্তে আস্তে উঁচা হয় না, দেখা যায় যে এই মহিলার পেটে বাচ্চা। ঠিক না বেঠিক? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউনের সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মায়ের পেটে ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের পেটটা বোঝা যায় নাই যে পেটের ভিতরে হযরত মূসা নবী আছে। সুবহানাল্লাহ পড়েন। এদিকে হযরত ঈসা আলাইহিস সালামও মায়ের পেটে বড় হইতেছেন, বিবি মরিয়মের পেটের ভিতরে এই পেটটাও বোঝা যায় না। সুবহানাল্লাহ। এই সন্তান যেদিন জন্ম হবে, বিবি মরিয়ম বুঝতে পারছেন এখন জন্ম হবে। উনি অনেক দূরে চলে গেছেন, একটা খেজুর গাছের কাছে চলে গেছেন, লোকালয় ছেড়ে অনেক দূরে। সেখানে গিয়া ওসব ব্যথা উঠছে। আল্লাহর কুদরত কিতাবের ভিতরে লেখে, বিবি মরিয়ম ওই সময় যাতে ব্যথা বুঝতে না পারেন এই জন্য ওই খেজুর গাছে হাত দিয়েছেন। আল্লাহ কুদরতি ভাবে খেজুর গাছে খেজুর ধরায় দিয়েছে। খেজুরগুলো আস্তে আস্তে গাছ থেকে পড়ে, বিবি মরিয়ম ওই খেজুরগুলো খান। খেজুর খাওয়ার দিকে খেয়াল করে আছেন, আল্লাহ পাক কুদরতি ভাবে ঈসা নবী ওই দিক দিয়ে বিবি মরিয়মের ডেলিভারি করায় দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। এই ঈসা নবীকে কোলের মধ্যে নিয়ে বিবি মরিয়ম এখন আসতেছে। লোকজন জিজ্ঞাসা করে, মরিয়ম, আমরা তো জানতাম তুমি একেবারে ভদ্র মহিলা, তুমি ভালো মানুষ, তুমি নামাজি, তুমি ভালো, তোমার কোলে সন্তান দেখা যায়, কি ব্যাপার? এই সন্তান তুমি পাইলা কোন জায়গায়? সন্তানের বাবাকে তুমি বলো। বিবি মরিয়ম কি বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, তুমি কোনো কথা বলবে না, তুমি কোনো কথা বলবে না, তুমি বলবা আমি রোজা আছি, এই কথাটা বলবা। কোরআনের ভিতরে এই কথাটা আছে। বিবি মরিয়ম বললেন, আমি কথা বলবো না, আমি রোজাদার, আমি রোজা আছি। সেই জামানার রোজাটাও ছিল এরকম, রোজা রাখলে কথা কওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। আমরা তো রোজা রেখে সবকিছু করি, তাই না? আমাদের শুধু খাওয়া পান করা আর যৌবনের চাহিদা, এর থেকে বিরত থাকলেই আমাদের রোজা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, বিবি মরিয়ম সন্তানকে নিয়ে যখন শহরের মধ্যে আসতেছেন, লোকজন জিজ্ঞাসা করে, ও মরিয়ম, তুমি তো ভালো মানুষ, তুমি তো একজন নামাজি, তুমি তো ভালো মানুষ, বলো বলো তুমি সন্তান পাইলা কোন জায়গায়? এই সন্তানের বাবাকে? বিবি মরিয়ম বলে, আমি হলাম রোজাদার। ইশারা করে দেখায় দেয়, তোমরা যদি কোনো কিছু জিজ্ঞাসা করো আমার এই সন্তানকে জিজ্ঞাসা করো, এই সন্তান উত্তর দিবে। সুবহানাল্লাহ বলেন। মানুষ আশ্চর্য, কোলের সন্তান কিভাবে কথা বলবে? এটা কি সম্ভব? কোলের সন্তান বলে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। সন্তান বলে, ইন্নী আব্দুল্লাহ, এ লোকজন তোমরা আমার মাকে দোষারোপ করিও না, আমার পুত্র পবিত্রা মাকে তোমরা গালি দিও না।
তোমরা কোনোটা মনে করিও না, আমার মা পবিত্র নারী। ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ পাক আমারে পাঠাইছে কিতাব সহকারে, আমি কিতাব নিয়ে আসছি তোমাদের জন্য। শুধু তাই নয়, ওয়াজালানি নাবিয়্যা, ওয়াজালানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে কিতাব তো দিয়েছেন আমাকে নবুয়ত দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা সন্তান হলো? দুইটা। ওই যে জুরাইজের পবিত্রতা প্রকাশের জন্য সন্তান কথা বলল, কোলের শিশু। এদিকে বিবি মরিয়মের পবিত্রতা বর্ণনা করার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে কথা বলাইলেন। আরেকটা সন্তান কথা বলেছিল, হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম। বিবি জুলাইখা ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে গিয়েছে। বিবি জুলাইখা হযরত ইউসুফ পয়গম্বরকে একদিন ডাকলেন, তুমি একটু অন্দর মহলে আসো। ইউসুফ পয়গম্বর যখন একেবারে ভিতরে চলে গেছে, একটা নয়, দুইটা নয়, 7-7টা দরজা বন্ধ করে দিয়েছে। একেবারে সব দরজা বন্ধ। ভিতরে ডাকার পর বিবি জুলাইখা ইউসুফ পয়গম্বরকে বলে, ও ইউসুফ, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি, আমি তোমার সৌন্দর্যে পাগল হয়ে গেছি, আমার মনের যে ক্ষুধা এটা তুমি মিটাও। এই কথা বলে কিতাবের ভিতরে আসছে বিবি জুলাইখা, সে তো আগে তারও মূর্তি ছিল, মূর্তি ঢাকতেছে, মনে করতেছে মনে হয় ইউসুফের মনটা গলে গেছে, এখন মনে হয় সে সামনের দিকে অগ্রসর হবে, মূর্তি ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও জুলাইখা, তুমি কি ঢাকতেছো? বলে, আমি আমার মূর্তিকে ঢাকতেছি। এই জায়গাতে আমি একটা অসৎ উদ্দেশ্য পূরণ করব, এটা যদি আমার মূর্তি দেখতে পায় তাহলে খারাপ লাগে না? ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও জুলাইখা, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কেমনে ঢাকিব আমি আল্লাহ তাআলার মুখ? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্ভব? এই দুনিয়ার কেউ যেখানে দেখে না, ওই আল্লাহ সেখানে দেখে। ও মা, ও ভাই, ও বন্ধু, বাবা, ও ভাই, আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি, যেখানেই কোনো কিছু করেন না কেন, ভালো কাজই করেন আর গুনাহের কাজ করেন না কেন, বলেন তো কে দেখে? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেন, বান্দা তোমরা যেখানেই থাকো না কেন, সেখানেই আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি জুলাইখা যখন দেখলো এইভাবে কথা বলে তো কাজ হয় না, তখন জোর করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জোরাজুরি করতে লাগলেন। ইউসুফ পয়গম্বর চিন্তা করলেন, না, এখানে তো আর থাকা যায় না, দরজাগুলো তো বন্ধ, অন্তত আমি আল্লাহ তাআলাকে দেখাই। আল্লাহ, আমার শক্তি আর সাধ্য যতটুকু যাওয়ার ছিল আমি ততটুকু যাই, দরজার কাছে পর্যন্ত আমি যাই। আল্লাহর ফয়সালা আল্লাহ করবে, বান্দার কাজ বান্দা করবে, আল্লাহর কাজ আল্লাহ করবে। কিতাবের ভিতরে আসছে হযরত ইউসুফ পয়গম্বর যেই মুহূর্তে দরজা পর্যন্ত দৌড় দিয়েছে, আল্লাহ পাক কুদরতি ভাবে দরজাটা ঠাস করে খুলে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দরজা যখন খুলছে, মনে সাহস হয়েছে না হয়নি? দেখি যে আল্লাহ একটা খুলতে পারে, সেটা দ্বিতীয়টাও খুলতে পারে, যায় দ্বিতীয়টা পর্যন্ত যায়, যাই দ্বিতীয়টা পর্যন্ত গেছে সেটাও খুলে গেছে, তৃতীয়টাও গেছে সেটাও খুলে গেছে, একটা
একটা করে সব দরজা আল্লাহ পাক খুলে দিয়েছেন। দরজাগুলো শেষ সামনে তাকায় দেখে জুলেখার স্বামী আজিজে মিসর একেবারে গেটের সামনে হাজির। বিপদ বাড়লো না কমলো? এখন বুদ্ধি এই সব কি হয়েছে? এখন পিছন থেকে জুলেখা বলে, দেখছেন যাকে আপনি বিশ্বাস করে নিজের বাড়িতে রাখছেন সে আপনার আমানতের সাথে খিয়ানত করে। নাউজুবিল্লাহ পড়েন। এখন বুদ্ধি বলে, দেখেন একে হয় জেলখানায় বন্দী করে, একটা কিছু করেন। আগে জেলখানার কথা বলছে, কিতাবের ভিতরে লেখে জেলখানার কথা এই জন্য বলছে, জেলখানায় থাকলে আবার যদি কোনোদিন মোলাকাত হয়, সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ বলেন। মুহাব্বত। এই যে অবস্থা, এখন এর থেকে বাঁচতে হবে। হযরত ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলেন, আজিজে মিসর, আসলে আমি এই কাজে জড়িত নই, আমি এমন কোনো কাজ করি নাই, আপনার আমানতের সাথে আমি খিয়ানত করি নাই। বলে, কে দেখছে, কে সাক্ষী দিবে? বলে, ওই যে দোলনার ভিতরে সন্তান একটা ঘুমন্ত আছে, বাচ্চা, ওই বাচ্চাকে জিজ্ঞাসা করলে এই বাচ্চা উত্তর দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে, ওই বাচ্চাকে যখন ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলছে, বাচ্চা বলো তো কার দোষ? বাচ্চা তখন আল্লাহর হুকুমে বলে দিয়েছে, ইউসুফ পয়গম্বর দোষী নয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়াত করেছেন। অর্থাৎ তারা যে দোয়া করে সেই দোয়াটা আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে এক নম্বর হলো মা আর বাবা। আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? আলোচনা চলবে? আলহামদুলিল্লাহ। আমি আর বেশিক্ষণ আলোচনা এগোবো না। ইতিহাস থেকে আরেকটা উদ্ধৃতি দিব এর উপর, তারপরে মোনাজাতের দিকে যাবো ইনশাআল্লাহ। খেয়াল করে, ঠিক আছে, দেখতেছি। জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, উনি উনার কিতাবের ভিতরে লেখেন, মা বাবার দোয়া যে সন্তানের ব্যাপারে কবুল, এ ব্যাপারে একটা সুন্দর শিক্ষামূলক ওয়াকিয়া তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন। বর্তমানেও আছে। সন্তানকে কষ্ট করে বড় করছে বাবা মায়, সেই সন্তানকে টাকা পয়সা খরচ করে কামার জন্য বিদেশে পাঠাইছে। বিদেশে যাওয়ার পর কিছু টাকা পয়সা হওয়ার পরে হয়তো ওই দেশেই কোনো কিছু আকাম করে বসে, নয়তো ওখান থেকে বাড়ি আসার আগে লাইন ক্লিয়ার করে, হ্যালো অমুক জায়গায় বিয়ে করব, এই ব্যাপার আমার লাইন হয়ে গেছে, ওখানে যাও। ঠিক না বেঠিক? নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, সন্তানকে বিদেশ পাঠাইছে, মা বাবা বড় আশা করে সন্তানকে পাঠাইছে, যাও বিদেশে যাও, কিছু কামাই করে নিয়ে আসো। সন্তান চলে গেছে বিদেশের মাটিতে। প্রথম প্রথম বাবা মার কাছে চিঠি পাঠাইতো, খবর নিত, কিন্তু এখন অনেক দিন হয়ে গেছে মা বাবার খবর আর নেয় না, চিঠিপত্র আদান প্রদান বন্ধ হয়ে গেছে। আস্তে আস্তে 1 বছর 2 বছর করতে করতে 2 যুগ পার হওয়ার উপক্রম, সন্তানের কোনো খবর মেলে না। বিদেশের মাটিতে সন্তান একটা মেয়েকে পছন্দ করছে, তার প্রেমে পাগল হয়ে গেছে, ধনীর দুলালিকে বিবাহ করেছে, সুন্দর করে দিন কাটাইতেছে, কিন্তু মা বাবা কি অবস্থায় আছে খবর নেয় না। এদিকে বাবা অসুস্থ হয়ে গেছে, সন্তান কোনো টাকা পয়সা দেয় না। বাবা তার চিকিৎসা করতে না পেরে নিজের জায়গা জমি যা ছিল সব কিছু বিক্রি করছে। জায়গা জমি বিক্রি করার পরেও বাবা আর বাঁচে নাই, অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে কাতরাইতে কাতরাইতে এক সময় বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে।
মা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। নিজের জায়গা জমি যা ছিল কিছুই তো আর নাই, একেবারে অন্যের জায়গায় বাঁশঝাড়ের কাছে একটা ঝুপড়ি তৈরি করে সেখানে অন্ধ মা সেখানে থাকে আর চোখের পানি ছেড়ে দিয়ে রাত দিনে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ও মালিক মাওলা, আমার সন্তানকে তুমি পাঠায় দাও। বারবার বারবার ডাকে, মা বাবার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। কিভাবে কবুল হয় দেখেন, কিতাবের ভিতরে লিখছে 2 যুগ হয়ে গেছে সন্তান মা বাবার যখন খবর নেয় নাই, মা তো দোয়া করতেছে। সন্তানকে অসুখ ধরেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে আযাবের অসুখ চলে আসছে, সন্তান অনেক বড় অসুস্থতায় পড়ে গেছে, এমন অসুস্থ হয়ে গেছে যে তার যৌবনটা চলে গেছে। এ ভাই, এ যুবক, তোমার দাম তোমার স্ত্রীর কাছে ততক্ষণ যতক্ষণ তোমার শরীরে শক্তি আছে, তোমার যৌবন ঠিক আছে ততক্ষণ। যেই মুহূর্তে তোমার শরীরের শক্তি, যৌবনের শক্তি শেষ, তোমার দাম চারানারও নাই। ঠিক না ঠিক? কিতাবের ভিতরে লেখে, এই যুবক যখন অসুস্থ হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, শ্বশুরালয় থেকে তার শ্বশুর তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, স্ত্রীও তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এখন সে পড়ে থেকে কান্দে আর তার মনে পড়ে গেছে মা বাবার কথা। আরে এমন মুহূর্তে আমার মা বাবা যদি আমার পাশে থাকতো, তাহলে ওই মা বাবা আমাকে কোনোদিন এভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিত না। মা বাবার কথা যখন মনে পড়ছে, কষ্ট করে আবার সেই নিজের দেশে চলে আসছে, আস্তে আস্তে করে নিজের গ্রামের ভিতরে পা দিয়েছে। আশ্চর্যের বিষয়, যেই মুহূর্তে নিজের ওই যে বাপদাদার যে জায়গাটা ছিল ওই জায়গায় আসছে, লক্ষ্য করে দেখে এখানে কোনো আর বাড়ি ঘর দেখা যায় না, এখানে দেখা যায় একটা বিশাল বড় আঙ্গুরের বাগান। আঙ্গুরের বাগানের ভিতরে একজন মালি আঙ্গুরের ডালগুলো চাকু দিয়ে কাটতেছে। অসুস্থ এই সন্তান লাঠি দিয়ে ভর করে আস্তে 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 মালির কাছে এসে বলে, ও বাগানের মালি ভাই, বলো না এই জায়গাতে একটা এমন বাড়ি ছিল, অমুক নামের মানুষ, তারা কোথায়, বাড়িটা কোথায় গেল, এই বাগানটা কি তোমাদের নাকি, এই বাগানের মালিক কোথায়? কিতাবের ভিতরে লেখে, বাগানের মালিক ডাক দিয়ে বলে, এই বাগানের মালিক তো আমি। আসলে এই জায়গার যে মালিক ছিল, দীর্ঘদিন অসুস্থ পড়ে থেকে সে চিকিৎসা করে তার যে সম্পদ ছিল, এই সম্পদগুলো বিক্রি করছে, দীর্ঘদিন চিকিৎসার খরচ বহন করতে পারে নাই, পড়ে থেকে 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 এক সময় সে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। তার একটা কুলাঙ্গার সন্তান বিদেশের মাটিতে 2 যুগ ধরে তার কোনো খবর নাই। হায় রে, যদি ওই রকম কুলাঙ্গার সন্তানকে আমার হাতের কাছে পাইতাম, এই যে চাকু আছে, অস্ত্র আছে, এটা দিয়ে আমি বাগানের ডাল না কাইটা ওই কুলাঙ্গার সন্তানের হাত পা আমি কেটে ফেলতাম। সন্তান এবার নিজের কানে নিজের বদনামগুলো শুনে আর পরিচয় দিতে পারে না যে আমি সেই হতভাগা সন্তান, আর সে বলতে পারে না। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলে, ওই মহিলা তো বেঁচে আছে, মহিলাটা এখন কোথায় থাকে? মালির আর বুঝতে বাকি রইল না, ওই হতভাগা সন্তান আর কেউ নয়, এই লোকটাই হলো সেই সন্তান। ডাক দেয়া বলে, ওই যে দেখো, ওই যে বাঁশঝাড়ের নিচে ঝুপড়ি দেখা যায়, ওখানে গিয়ে অপেক্ষা করো, সন্ধ্যার সময় ভিক্ষা করে সে তো জীবন চালায়, সন্ধ্যার সময় ওই বৃদ্ধা মহিলার মনে বড় আশা নিয়ে এবার ঝুপড়ির কাছে গিয়ে দাঁড়ায়। সারাদিন চলে যাওয়ার পর সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, লক্ষ্য করে দেখে
লাঠিতে ভর করে আন্ধা একজন মহিলা আস্তে 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 দেখে দেখে লাঠি দিয়া লাঠির সহযোগিতায় বুঝে বুঝে ওই ঝুপড়ির কাছে চলে আসে। বাইরে আমার খেয়াল করেন, আন্ধা মা তার ঝুপড়ির কাছে আসছে। সুন্দর করে যেখানে মস্ক রাখছিল পানির মস্ক, সেখান থেকে পানি দিয়া সুন্দর করে ওযু করছে। সুন্দর করে ওযু করে মাগরিবের নামাজটা পড়ছে। নামাজের মুসল্লায় বসে থেকে তাসবিহ তাহলিল করতে করতে ঈশার নামাজের যখন আযান দিয়েছে, ঈশার নামাজটা পড়ছে। ঈশার নামাজ পড়ার পর দুহাত বিছাইয়া চুল বিছাইয়া আল্লাহর কাছে একটু চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে, আল্লাহ এই গভীর রাতে আমি একজন আন্ধা মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে আমার এই হারানো সন্তানটা ভিক্ষা চাই। আল্লাহ গো, আমি আমার সন্তানকে ভিক্ষা চাই, তার কামাই খাওয়ার জন্য নয়। দরকার হয় আমি ভিক্ষা করে আমি আমার সন্তানকে খাওয়াবো। ও আল্লাহ, আমি এমন একজন হতভাগা মহিলা, এই মুহূর্তে যদি আমি দুনিয়া ছেড়ে চলে যাই, আমাকে কবরে নামাইবে এমন নিকটতম আত্মীয় স্বজন আমার নাই। আল্লাহ, আমার সন্তানকে যদি তুমি ফেরত দিতা, আমার সন্তান আমাকে কোলে করে শেষবারের মতো আমাকে মাটির নিচে নামায় দিত, কবরে নামায় দিত, শেষ মাটিতে আমারে দিত। আল্লাহ, এই জন্য আমি তোমার কাছে আমার সন্তানের ভিক্ষাটা চাই। সন্তানের এবার দূর থেকে আওয়াজগুলো শুনে ভিতরে সাহস হয়েছে, দূর থেকে ডাকতে বলে, মা তোর দোয়া আল্লাহ কবুল করছে মা, আমি আর দূরে থাকতে পারলাম না মারে, তোর কাছে আমি আসছি মা, আমারে মাফ করে দে মা। পায়ের ভিতরে পড়ছে। মা এবার চোখ দিয়ে দেখতে পায় না, সন্তানকে হাত দিয়ে দেখতেছে, বুঝতেছে এটা তো আমারই সন্তান। বুকের সাথে জড়ায় ধরে মা আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার শুকরিয়া, তুমি আমার সন্তানকে ফেরত দিয়েছো। আমার সন্তানের মাটি আবার কপালে আছে।